নমস্কার বন্ধুরা, আমি দেবব্রত মাঝি, সাবজেকশন অ্যাপ চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে ক্লাস 10 অধ্যায় 5 কষে দেখি 5.1-এর 7 এবং 8 দাগের ম্যাথগুলি। আগের ভিডিওতে আমরা সলভ করেছিলাম 1 to 6-এর ম্যাথগুলি। যদি তোমাদের ওই ম্যাথগুলিতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আগের ভিডিওগুলি চেক করে নাও, এবং আমরা আগের ভিডিওর যে লিঙ্কগুলি প্লেলিস্ট আকারে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো। তাহলে আজকের যে ম্যাথ সেটি শুরু করা যাক। দেখো 7-এর ম্যাথ কি রয়েছে। ফার্স্টের ম্যাথে 7x - 5y = 3x + 4y = 7:11 হলে দেখায় যে 3x - 2y = 3x + 4y = 137:473। তাহলে দেখো কিভাবে এটা করা যায়। ফার্স্টে 7x - 5y ডিভাইডেড বাই 3x + 4y = 7/11। এটা আমরা লিখতে পারি। এখান থেকে আমরা কি করব, x আর y এর ভ্যালুটি বার করে নেব। কিভাবে করব? বজ্রগুণন পদ্ধতি। 77x - 55y = 21x + 28y। এখান থেকে লিখতে পারি, এটা যদি এই সাইডে চলে আসে তাহলে 77x - 21x = 28y + 55y। তাহলে এটা যদি মাইনাস করা হয় কত থাকছে, 56x = এটা কত হয়ে যাচ্ছে, 83y। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x/y = 83/56। অতএব x is to y = 83:56। তাহলে ধরি x = 83p এবং y = 56p ধরে নিলাম। এবার এইটাতে আমরা ভ্যালুগুলো পুট করে দেব। তাহলে চলো, 3x - 2y ডিভাইডেড বাই 3x + 4y। পরে পেজে করছি। 3x - 2y ডিভাইডেড বাই 3x + 4y, 83p আর 56p। তাহলে এখানে লিখি 3 × 83p - 2 × 56p ডিভাইডেড বাই 3 × 83p + 4 × 56p। এটাই তো। আর এখান থেকে সলভ করি, কত হচ্ছে, 3 × 3 = 9, 3 × 8 = 24, p মাইনাস 112p ডিভাইডেড বাই 249p প্লাস 224p। এটা এলো। এবার এটা যদি সলভ করি তাহলে কি আসবে, এই সাইডে লিখছি, ইকুয়াল টু কত আসছে, 731p ডিভাইডেড বাই এটা কত আসছে, 374p। তাহলে এই p কেটে গেল, কত রইল, 137 ডিভাইডেড বাই 473। এটাই চেয়েছে, 137:473। অতএব 3x - 2y = 3x + 4y = 137:473। তাহলে এটা প্রুভড হয়ে গেল। এটাই অ্যান্সার চেয়েছে। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি কোনো প্রবলেম নেই। তাহলে নেক্সট ম্যাথে যাই। দেখো নেক্সট ম্যাথ কী রয়েছে, সেম ম্যাথ। কী করবো, ফার্স্টে এক্স আর ওয়াই এর ভ্যালু বার করে নেব। 10x + 3y ডিভাইডেড বাই 5x + 2y = 9/5। এখান থেকে বার করে নিচ্ছি এক্স আর ওয়াই এর ভ্যালু। 50x + 15y = 45x + 18y।
এটা সলভ করলে কি আসছে, যদি এটা এই সাইডে চলে আসে তাহলে 50x মাইনাস 45x ইকুয়াল টু 18y মাইনাস 15y। তাহলে এখান থেকে আসছে 5x ইকুয়াল টু 3y। তাহলে x বাই y ইকুয়াল টু আসছে 3/5। তাহলে এখানে ধরে নিচ্ছি, ধরি x ইকুয়াল টু 3p এবং y ইকুয়াল টু 5p। তাহলে এই মানটা এখানে বসিয়ে দেব। তাহলে এটা কি বলেছে, 2x প্লাস ওয়াই, অর্থাৎ 2x প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস 2y ইকুয়াল টু কত আসছে, 2 ইন্টু 3p প্লাস ওয়াই এর মান হচ্ছে 5p ডিভাইডেড বাই 3p প্লাস 2 ইন্টু 5p। তাহলে এখানে কত আছে, 3 দুগুণে 6 প্লাস 11 হচ্ছে 11p ডিভাইডেড বাই 5 দুগুণে 10 প্লাস 3 হচ্ছে 13p। অতএব 11/13, p কেটে গেল। অতএব 2x প্লাস ওয়াই ইজ টু x প্লাস 2y ইকুয়াল টু 11:13। তো এটাই প্রমাণ করতে বলেছে, প্রুভড। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি কোনো প্রবলেম নেই এই সকল ম্যাথে। তাহলে নেক্সট ম্যাথ, চলো নেক্সট ম্যাথ দেখি কি রয়েছে। নেক্সট ম্যাথ 8-এর 1 কি রয়েছে দেখো, 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে নির্ণয় করি। তাহলে এখানে অ্যান্সার লিখি। ধরি x যোগ করলে অনুপাতটি 6:11 হবে। ধরে নিলাম কি x যোগ করলে অনুপাতটি 6:11 হবে। অতএব আমরা এখানে শর্তানুসারে কি লিখতে পারি, শর্তানুসারে 2 প্লাস x ডিভাইডেড বাই 5 প্লাস x ইকুয়াল টু 6/11। এখান থেকে 22 প্লাস 11x ইকুয়াল টু 30 প্লাস 6x। তাহলে x এর মান বার করে নিচ্ছি, কত আসছে, 11x মাইনাস 6x ইকুয়াল টু 30 মাইনাস 22। এখান থেকে আসছে 5x ইকুয়াল টু 8 আর x ইকুয়াল টু 8/5। তাহলে এটা হচ্ছে x এর মান। তাহলে কত যোগ করলে পাচ্ছি আমরা, অতএব 8/5 যোগ করলে অনুপাতটি 6:11 হবে। অ্যান্সার ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি কোনো প্রবলেম নেই। আমরা কি করলাম, ধরে নিলাম যে x যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তাহলে উভয় পদের সাথে x যোগ করে, তাহলে 2 এর সাথেও x যোগ করলাম, 5 এর সাথেও x যোগ করলাম, তাহলে যোগ করে কত আসছে, 6:11 আসছে। তাহলে x এর ভ্যালু বার করে নিলাম 8/5। তাহলে উভয় পদের সঙ্গে 8/5 যোগ করলে অনুপাতটি 6:11 আসবে। বোঝা গেছে? যদি তোমাদের বুঝতে সুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই টাইপের ম্যাথ পাওয়ার জন্য। এবং কমেন্টে অবশ্যই লিখে জানাও কি তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আর কেমন বুঝতে সুবিধা হয়েছে। এবং বন্ধুদেরও একটু শেয়ার করে দেবে, যদি ওদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই ওরা এই ভিডিওগুলি দেখে ওদের সলভ হয়ে যাবে। তাহলে নেক্সট ম্যাথ দেখো, নেক্সট ম্যাথ কি রয়েছে, 8-এর 2 a:b বৈশ্য সমানুপাতের উভয় পদের সঙ্গে কত বিয়োগ করলে অনুপাতটি m:n হবে। আগের ম্যাথে কত ছিল, কত যোগ করলে হবে, এই ম্যাথে কি বলেছে, কত বিয়োগ করলে। তাহলে আমরা এখানে ধরি অ্যান্সার, ধরি
এক্স বিয়োগ করলে m ইজ টু n হবে। অতএব কি লিখব, শর্তানুসারে a মাইনাস এক্স ডিভাইডেড বাই b মাইনাস এক্স ইকুয়াল টু m বাই n। এখান থেকে কি লিখতে পারি, an মাইনাস এক্স এন ইকুয়াল টু বি এম মাইনাস এক্স এম। তাহলে এখান থেকে এক্স এর মান বার করে নেব, কত আসছে, মাইনাস এক্স এন প্লাস এক্স এম ইকুয়াল টু বি এম মাইনাস এ এন। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এক্স এম মাইনাস এক্স এন ইকুয়াল টু বি এম মাইনাস এ এন। তাহলে এখান থেকে এক্স কমন নিয়ে নিলাম, এলো এম মাইনাস এন, তাহলে এটা আসছে বি এম মাইনাস এ এন। অতএব এক্স ইকুয়াল টু বি এম মাইনাস এ এন ডিভাইডেড বাই এম মাইনাস এন। তাহলে এটা হচ্ছে এক্স এর মান। অতএব বি এম মাইনাস এ এন ডিভাইডেড বাই এম মাইনাস এন বিয়োগ করলে অনুপাতটি m ইজ টু n হবে। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে নেক্সট ম্যাথ, চলো দেখি নেক্সট ম্যাথ কি রয়েছে। এটাই হচ্ছে এই ভিডিওর লাস্ট ম্যাথ এবং 5.1 লাস্ট ম্যাথ। তাহলে দেখো, কোনো সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদের সাথে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 ও 5:4 যৌগিক অনুপাত হবে। তাহলে আমরা কি করব, ফার্স্টে 2:3 এবং 5:4 যৌগিক অনুপাতটি বার করে নেব। তাহলে অ্যান্সার 2:3 and 5:4 এর যৌগিক অনুপাত হলো, কি হবে এটা, 2 × 5:3 × 4 মানে 10:12 মানে 2 দিয়ে কাটলে আসছে 5:6, এটাই আসছে। তাহলে ধরি, এখানে কি ধরবো, যে x যোগ এবং বিয়োগ করলে অনুপাতটি 5:6 হবে। এটাই তো চেয়েছে 5:6, কেন এটা যৌগিক অনুপাত হবে বলেছে। তো যৌগিক অনুপাতটা ফার্স্টে বার করে নিলাম 5:6। তাহলে x যোগ এবং বিয়োগ করলে মানে এটা পূর্বপদের সাথে x যোগ, উত্তরপদ থেকে x বিয়োগ করলে 5:6 হবে। তাহলে এখানে শর্তানুসারে লিখতে পারি কি, যে 4 পূর্বপদের সাথে x যোগ 4 প্লাস x ডিভাইডেড বাই উত্তরপদের সাথে বিয়োগ করলে আসছে 5/6। তাহলে এটা সলভ করে নেব। x এর মান বার করে নিচ্ছি, কত হচ্ছে, 4 × 24 প্লাস 6x ইকুয়াল টু 35 মাইনাস 5x। এটা থেকে যদি আসে 6x প্লাস 5x ইকুয়াল টু কত আসছে, 35 মাইনাস 24 মানে 11x ইকুয়াল টু 11, x ইকুয়াল টু 11/11 মানে হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। অতএব 1 যোগ এবং বিয়োগ করলে অনুপাতটি 5:6 হবে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি কোনো প্রবলেম নেই।
তাহলে এই ভিডিওতে তোমাদের 5.1-এর ম্যাথগুলি কমপ্লিট হলো। এই যে সব ভিডিওগুলো একটা প্লেলিস্ট রয়েছে অধ্যায় 5 বলে, ওই প্লেলিস্টে গিয়ে তোমরা অধ্যায় 5-এর সব ম্যাথগুলি ওখান থেকে চেক করে নিতে পারবে। ওর লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা যে হ্যান্ড রিটেন নোটস যেগুলো আমরা লিখছি সেগুলো আমরা প্রোভাইড করি এই টেলিগ্রাম চ্যানেলে, সাবজেক্ট সিনাপস টেলিগ্রাম চ্যানেল। এটা হচ্ছে কিউআর কোড টেলিগ্রাম চ্যানেলের, তোমরা এটাকে স্ক্যান করে জয়েন করে যাও। এবং যদি তোমাদের স্ক্যান করতে কারো অসুবিধা হয় তাহলে সাবজেক্ট সিনাপস বলে টেলিগ্রামে গিয়ে লিখবে এবং আমাদের এই যে লোগোটা দেখে জয়েন করে যাবে। বোঝাতে পারলাম? এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।